আপনাদের কাছে আসবো, সায়নদীপ অনেকক্ষণ অপেক্ষা করছেন, বামপন্থী নেতা, ওনার কাছে আসবো। কিন্তু আপনি যে জেলা থেকে আসেন সায়নদীপ, ঠিক সেই জেলাতেই একজন তৃণমূলের নেত্রী তিনি ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছিলেন আশ্বস্ত করতে এই 2024-এর নির্বাচনের আগে, রত্না বিশ্বাস একদম এই 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 অ্যাসপেক্টগুলোকেও তো আমাদের ডিনাই করলে চলবে না। রত্না বিশ্বাস ঠিক কী বলেছেন, আমি পিসিআরকে বলবো একবার যদি সেই বাইকটা থাকে শোনানোর জন্য। আর 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে, লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। সায়নদীপবাবু, এগুলোকে তো ডিনাই করতে পারবেন না, ওপার থেকে বিভিন্ন উপায় এপারে চলে এসে বসবাস করছে, আধার কার্ড দিয়ে দেওয়া হচ্ছে, এবং এই রোহিঙ্গা বস্তি বা রোহিঙ্গা কলোনি, এই শব্দগুলো এগুলো তো বাস্তব। কোনো কিছুকেই ডিনাই করতে পারতাম না যদি সেন্সাস রিপোর্টটা ঠিক মতন করে পাবলিশ হতো। 10 বছর হয়ে গেল, এখনও সেন্সাস রিপোর্ট বেরোলো না। প্রতি 10 বছর অন্তর বেরোনোর কথা, 11 সালের পর, এটা 2024। জনবিন্যাসের বৈচিত্র্য আপনি বলছিলেন যে পাল্টে যাচ্ছে। আমরা তো আগের সেন্সাস রিপোর্ট অনুযায়ী জানতাম যে 120 কোটির দেশে 114 কোটি হিন্দু, তারপরে সংখ্যালঘু মানুষকে দিয়ে আতঙ্ক তৈরি করা হয়। এইসব রাজ্যভাগের পিছনে আমার রোহিঙ্গা নেই, তার মানে আপনি বলছেন। আমি আসবো পরে। আমি বলছি যে এই রাজ্যভাগের প্রসঙ্গ যে আসছে, এই চক্রান্ত পশ্চিমবাংলার সাথে পুরনো দিনের অপারেশন বলকানাইজেশনের কথা নির্মলবাবুরা সাংবাদিক, ওনাদের মনে থাকবেন। যুগোস্লাভিয়াকে ভেঙে ছোট ছোট 6 টুকরো করে দেওয়া হয়েছিল, এবং তার কোনো চক্রান্ত এই রাজনৈতিক স্বার্থের পিছনে কাজ করছে কিনা ক্রোনোলজিটা দেখুন। এখানে যা বলছেন তৃণমূলের নেতা নেত্রীরা, উত্তরে কান্তা, দক্ষিণে মমতা, এই স্লোগান পশ্চিমবাংলাকে কেন্দ্র করে এসেছিল। তারপর অনন্ত মহারাজের গ্রেটার কুচবিহারের স্লোগান। সেই অনন্ত মহারাজ বিজেপির সাংসদ, কিন্তু আবার রাজ্যের মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করতে যান। এমনকি নিশীথ প্রামাণিককে হারাতে সেই অনন্ত মহারাজ তৃণমূলকে সহযোগিতা করেন। সীতারাম ইয়েচুরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে, আমি বলছি সেইটাকে কি করে আপনি অনন্ত মহারাজের অভিষেকের কালীঘাটের বাড়িতে সীতারাম ইয়েচুরি এসছে কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু অনন্ত মহারাজের বাড়িতে মমতা ব্যানার্জি গেছিল। আর একটা পলিটিক্যাল 14টা 15টা পলিটিক্যাল পার্টি একসাথে এসে বসেছে, সেটার সঙ্গে এক করে ফেলা যায় কিনা আমি জানি না। আপনি খুব অভিজ্ঞ সাংবাদিক, আমি এর জন্যই আসছি। আমি জানি বিজেপি হয়তো একটু শক্তিশালী হয়ে যাবে, ন্যানো পার্সেন্ট শক্তিশালী হয়ে যাবে। কথা না, আপনি বলছেন কেন? আমার বলার কথা আপনি বলেন, তারপরে যে সুকান্ত মজুমদার তারপর উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযুক্তির কথা বললেন, আর শেষে নিশিকান্ত দুবে যে বাংলা বিহার এটাকে সংযুক্ত করতে হবে ঝাড়খণ্ডকে নিয়ে, যেটা একসময় স্বাধীনতার পর বাংলার মানুষই এই সংযুক্তিকরণের বিরোধিতা করেছিল। এর পিছনে কোনো অত সাম্প্রদায়িক অ্যাঙ্গেলে দেখা যেতেই পারে। কিন্তু জনবিন্যাস বদলাচ্ছে কি বদলাচ্ছে না, এটা সিপিএম এর মধ্যেও কি আপনারা আলোচনা স্তরে রেখেছেন? জনবিন্যাস সত্যি কি আপনি চারপাশে, আমি আবারও বললাম, সায়নদীপদা আপনারা বলতেন হাতের তালুর মতন আপনারা ব্লক স্তর, সাব ডিভিশন স্তর বা বুথগুলোকে চিনতেন, তো সেই বুথে বুথে আপনারা কি কোনো এরকম ধরনের পাবলিক পালস পাচ্ছেন? আমি বলছি যে জনবিন্যাস বদলাচ্ছে কিনা, এটা তো সেন্সাস রিপোর্টটা পাবলিশ না হলে বোঝা যাবে না। আরে তৃণমূল নেত্রীর কথা আপনি বলছেন, একটা রাষ্ট্র শক্তির উপরে বসে থাকবেন, নির্মলবাবু এর শক্তির উপর ভরসা করে? একদমই ভরসা করছি না, গণ আন্দোলন করবে। কিন্তু আমরাও তো সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু নির্মলবাবু যে কথাটা আগে কেন্দ্র যা যা রিপোর্ট পাবে, কেন্দ্র যা যা রিপোর্ট আমি বলছি, আমি এবার আসি আপনার কথাতেই আসি। প্রথম কথা হলো যে নির্মলবাবু যেটা বলছিলেন, এই যে জনবিন্যাসের নিয়ে তৃণমূল কংগ্রেসের তার অবস্থান দিয়ে আমরা কিছু বুঝতে পারবো না। কারণ 2011 পূর্ববর্তী সময় যখন তৃণমূল একটার পর একটা ভোটে হারতো, তখন দাঁড়িয়ে বলতো সব বাংলাদেশি ভোটাররা এসে ভোট দেয়, তাই ভোটে হারানো যায়। আর এখন সেই তৃণমূল নেত্রী তিনি এখন তার পুরো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এটাকে এক করা যাবে না। আর আপনি এই যে ইনফিল্ট্রেশনের কথা বলছেন, জনবিন্যাসের, আমি বলছি না, আলোচনা এসছে, আপনি প্রশ্নটা করছেন যে আলোচনা এসছে। এই যে ত্রিপুরায় তো বিজেপির সরকার, এই তো গত 3-4 দিনে 7 জন 8 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ত্রিপুরায় অ্যারেস্ট হয়েছে। এবং ত্রিপুরার সরকার নিজে প্রেস কনফারেন্স করে বলছে যে ত্রিপুরায় এবং ত্রিপুরার সরকার নিজে প্রেস কনফারেন্স, তারা এসছে কি কারণে? মানব পাচারের সঙ্গে
যুক্ত হ্যাঁ। এবং কত মানব সেগুলো পাচার আপনি জানলেন হয়েছে কি করে? তা ওই যে বলেন প্রেস কনফারেন্স সংবাদ মাধ্যম ত্রিপুরা আপনাদের সরকার মাধ্যমে বলছে তো, আমি তো সেটাই বলছি। এখনো পর্যন্ত মমতা সরকার মানব পাচারের সঙ্গে কতটা যুক্ত সেটাও পর্যন্ত আবিষ্কার করা যাচ্ছে না যে কত মানব পাচারের ঘটনা ঘটেছে। তাহলে আপনি তো এখানে তৃণমূল তো এই জায়গাকে প্রশ্রয় দেবেন। সায়নদীপ, আমার লাস্ট দুটো হ্যাঁ, কথা বলে নিন, তারপরে আমি দীপ্তিমান দার বাবু কাছে। বললেন যে এই সব জনবিন্যাস পাল্টে যাচ্ছে। 2021-এ উনি কি করে ভোটে জিতলেন? এমনকি 2021 সেদিন 24 সালে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে উনি অধীর চৌধুরীকে কি করে হারালেন এইটাকে ওই ভদ্রলোক বলুন। আর এই হেমন্ত বিশ্ব শর্মা 9 লক্ষ হিন্দুকে পাঠিয়েছে, তাই ভালো। আসল কথাটা বলুন, অধীর বাবু মমতা বিরোধী, প্রকৃত মমতা বিরোধিতা করছিলেন বলেই সিপি মূল তাকে একদম দায়িত্ব নিয়ে এবং কংগ্রেস প্রকৃত ঠিক বলেছেন, প্রকৃত মমতা বিরোধী বলে তাই মমতা ব্যানার্জিকে এই প্রসঙ্গে আপনারা সমর্থন জানাচ্ছেন। আপনারা বলতে পারছেন না যে মানব পাচার হচ্ছে, এখান থেকে গরু পাচার হচ্ছে, এই রাজ্যে অনুপ্রবেশকারীরা আসছে, কারণ আপনারা ভাবছেন ভবিষ্যতে হলেও হতে পারে এই অনুপ্রবেশকারীরা আপনাদের ভোট ব্যাংক হলেও হতে পারে, যেটা আগে হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে ব্রহ্মাস্ত্র নেওয়ার টাইম হয়ে গেছে এবং এবং আচ্ছা আরেকবার দীপ্তিমানদার কাছে যাওয়ার আগে একবার আমি টাইমারটা অন করে দিতে বলছি পিসিআরকে, ঠিক 2 মিনিটের মধ্যে যে ব্রহ্মাস্ত্র নেব এবং সেই ব্রহ্মাস্ত্র নিয়ে বাকিদের কাছে যাব, কিন্তু কুইকলি আমি নির্মলদা তখনই আপনার কাছে আসছি, একবার আমি দীপ্তিমানদার কাছে যাব। দীপ্তিমানদা, মমতা বন্দ্যোপাধ্যায় ডিনাই করতে পারেন না যে বাংলার জনবিন্যাসগত সেন্সাস আসুক কি না আসুক, এটা তো রাজ্য সরকারের কাজ। আমার চারপাশে যদি হঠাৎ করে সব কিছু বদলে যায়, আমার চারপাশে যদি বাইরে থেকে লোক এসে চলে আসে, রোহিঙ্গারা চলে আসে, এটা তো দেখার কাজ রাজ্যের। তাহলে এত পুলিশ, এত আইবি, এত কিছু নিয়ে লাভটা কি? ময়ূক, দেখো, অনুপ্রবেশ দীর্ঘদিনের সমস্যা ভারতবর্ষে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু 2016 সালের এই যে রাখাইন হলো, তারপর থেকে মায়ানমারে যে রাখাইন হলো, তারপর থেকে যেভাবে অনুপ্রবেশের গতি প্রকৃতি এবং অনুপ্রবেশের কোয়ালিটি চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু অত্যন্ত চিন্তা। তার কারণ হচ্ছে ঠিক 2016 সালের অক্টোবরের পর থেকে বাংলাদেশের যেভাবে জনবিন্যাস পরিবর্তিত হয়েছিল এবং সেখানে একদম স্পষ্টভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সংসদে আছে যে কীভাবে তার জনবিন্যাস পরিবর্তিত হয়েছে, কিভাবে রোহিঙ্গাদের জন্য তাদের সমস্যা হচ্ছে, এবং পরবর্তীকালে সেই রোহিঙ্গাদের একটা বড় অংশ যেভাবে এই ভারতবর্ষের বিভিন্ন কায়দায় প্রবেশ করেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, সেখানে আমাদের কিন্তু মানে বিপদগ্রস্ত হওয়া আমাদের সময়ের অপেক্ষা। আমি একটা জিনিস বলতে চাই যে সায়নদু বলছিল, কিন্তু আমাকে একটা জিনিস পরিষ্কারভাবে বলতে হবে। আচ্ছা, এই যে 2000 সম্ভবত অক্টোবরে 2021-এ হ্যাঁ যে বিএসএফের যে জুরিডিকশন এক্সটেনশন হলো 50 কিলোমিটার, সেই সময় পাঞ্জাব, আসাম আর ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, এবং আমরা দেখেছি গুজরাটে কমে গেছিলো, আর কি বলে রাজস্থানে একই রাখা হয়েছিল। পাঞ্জাব আর আসাম তারা কিন্তু কেউ কোনো প্রতিবাদ করলো না, ঠিক। কিন্তু ওয়েস্ট বেঙ্গল যেরকমভাবে, এই বাংলা যেভাবে প্রতিবাদ করেছিল, যেরকমভাবে মানে আমি বলবো আন্ডার দ্য বেল্ট যেভাবে আঘাত করা হলো বিএসএফকে সরকারের পক্ষ থেকে, সরকারের যে রাজনৈতিক দল সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তো সেখানে তো খুব স্বাভাবিক এই রাজ্যের এই পলিটিক্সটা ডিস্টার্বিং, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতিটা বোধহয় তাদের সমস্যার কারণ হতে পারে। দিকে আমি আপনাকে দীপ্তিমান দা আপনাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে ব্রহ্মাস্ত্র নেওয়ার সময় হয়ে গেছে।